নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেল বন্ধু। আরেকবার স্বাগত আপনাকে। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। চলুন সরাসরি আলোচনায় যাব। 14 জুলাই 2022 বৃহস্পতিবার, 29শে আষাঢ়, কৃষ্ণপক্ষ, প্রতিপদ তিথি। আজকের দিনে কৃষিভিত্তিক কাজ, মাইনিং সেক্টর, জিওলজিক্যাল জায়গার সঙ্গে যুক্ত আছেন, খনিজ দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, চামড়া দ্রব্যের ব্যবসা বাণিজ্য, অ্যান্টিক গুডস নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। কয়লা, রিয়েল এস্টেটের ব্যবসা বাণিজ্য বা আপনার আর্কিটেক্টের কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। ক্রাফটম্যান যারা আছেন, প্লাম্বার্স, ভালো ফল পাবেন। চামড়ার দ্রব্য ভালো হতে যাচ্ছে বন্ধু, মাথায় রাখবেন। আজকের দিনে যে কোনো ধরনের তরল পদার্থ, লিকুইড, এবং সেটা শীতল যদি হয়ে থাকে, ভালো ফল পেতে যাচ্ছেন। কলকারখানার যারা সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা অ্যান্টিক দ্রব্য নিয়ে কাজ করছেন, মাথায় রাখবেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা, দুবার ধরে আমি বলছি, এই জায়গাটা খুব ভালো হতে যাচ্ছে। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজকর্ম করছেন বা যারা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, লয়ার, জজ, গভর্নমেন্ট অফিসিয়াল, মিলিটারি সেকশনের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। স্পোর্টস রিলেটেড কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এবং ডিফেন্স ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভীষণ ভালো হতে যাচ্ছে। সিকিউরিটি ডিপার্টমেন্টটা খুব ভালো হতে যাচ্ছে। এছাড়া ক্রিকেট সংক্রান্ত কাজ, হলিস্টিক ফিজিশিয়ান যারা আছেন তারা ভালো হতে যাচ্ছেন। এবং ইকোনমিস্ট যারা আছেন বিশেষ করে, তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে দশম ভাব দিয়ে চন্দ্র পাস করছে। নক্ষত্র দ্বারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি আজকের দিনে বিপদ তারা দিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 33 ডট এবং রাহু মঙ্গল বসে আছে আমরা রাশি বা লগ্নের মধ্যে। এবং উত্তরাষাঢ়া ও শোভনা নক্ষত্র দিয়ে চন্দ্র পাস করতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের শুভ বর্ণ হতে যাচ্ছে ইয়েলো এবং অরেঞ্জ। শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3 এবং 9। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে একটু সতর্ক থাকবেন, সেটা হচ্ছে 11টা 42 মিনিট থেকে 1টা 23 মিনিট পর্যন্ত সময়। এবং ভালো যেটা প্রাইম টাইম পাওয়া যাচ্ছে 8টা 21 মিনিট থেকে 10টা 2 মিনিট, এবং বিকালবেলা 4টে 44 মিনিট থেকে 6টা 24 মিনিট। এই জায়গাটা ভালো পেস পাওয়া যাচ্ছে, এগুলো কাজে লাগাতে পারে। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যেটা সব থেকে প্রাইম যে জিনিসটা হতে যাচ্ছে চাকরির জায়গাটায় কিন্তু আপনি অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। কায়িক পরিশ্রম দিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন চাকরির সুযোগ আপনার আসতে পারে, নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা কিন্তু অত্যন্ত শুভ ফল পেয়ে যাচ্ছেন আজকের দিনে। ভালো ফল পাবেন, অত্যন্ত শুভ। আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাচ্ছেন। কাম কলা বৃদ্ধি হতে যাচ্ছে, ওয়েট কমফোর্ট পেতে যাচ্ছেন, এই জায়গাটা ভালো হতে গেল। এবং আপনার সাহসটার ক্ষেত্রে একটু বাড়ার সম্ভাবনা আছে, হঠকারী সিদ্ধান্ত নেবেন না। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, আজকের দিনে যতটা আপনি পরিশ্রম করবেন, যতটা আপনি লেবার দেবেন, ততটাই বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। যদিও একটা সমস্যা আছে, সেই সমস্যাটা আর্থিক ব্যাপারে হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটা একটু দেখে চলতে হবে। ঝুটপট একটা ঝামেলার মধ্যে পড়ে গেলেন, সেই জায়গাটা দেখতে হবে আর কি। বিশেষ করে আপনার বস বা আপনার ওই পিতার সঙ্গে একটু সংঘর্ষ লাগার একটা ব্যাপার থেকে যাচ্ছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে চলতে হবে। পরিবারের মধ্যে অশান্তি, একটা মানসিক ব্যাপারগুলো, মানসিক চাপ, এগুলো থাকবে আজকের দিনে। তবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, নিশ্চিতভাবেই পেতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো থাকবে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যাদের ট্রান্সপোর্ট বিভাগের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্ক থাকতে হবে আজকের দিনে, মাথায় রাখতে হবে। আয়ের উৎস, আয়টা কতটা হতে পারে, আয়ের ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে অ্যাভারেজের চেয়ে একটু ডাউনই থাকবে, হয়তো একটু সতর্কতা সেদিকটা দরকার আছে, ব্যয়টাকে কন্ট্রোল করার দরকার আছে আর কি। এই জায়গাটা একটু দেখে চলুন, বাদ বাকি মোটামুটি ঠিকঠাক আছে। তবে শত্রুকে চোখে চোখে রাখবেন, একবারে ছেড়ে দিলে কিন্তু হবে না, মাথায় রাখতে হবে, এই জায়গাটা চাপ থাকবে। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার দরকার আছে বন্ধু, এই জায়গাটা চাপ থাকবে, একটু সতর্কতার দরকার আছে। আর লেখাপড়ার ক্ষেত্রটা মোটের উপরে ভালোর দিকে যাবে আজকের দিনটা। প্রাইমারি সেক্টরটা, উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার। আর বিদেশে অবস্থান করছেন, সতর্ক থাকবেন আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রে বন্ধু, অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাকে চলতে হবে। ব্যবসা বাণিজ্যটা একটু দেখে চলতে হবে। শত্রু কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। অপরদিকে দাম্পত্য সুখের ক্ষেত্রে অন্তরায় হতে পারে, সতর্কতার দরকার আছে, সেই জায়গাটা একটু চাপ থাকছে।
সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা কিন্তু ডিস্টার্ব হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা প্রবল আছে কিছুটা, যদিও এখানেতে ভেনাস কিন্তু অনেকটা আজকের দিনে আপনাকে শক্তি যোগাচ্ছে। এখানেতে নতুন যোগাযোগ সৃষ্টি হতে পারে। চাকরির ইন্টারভিউ যদি থাকে সেক্ষেত্রে ভালো হতে পারে। চাকরি পরিবর্তনের যোগ আপনাকে দিয়ে দিতে পারে আজকের দিনে, সেক্ষেত্রে ভালো ফল পাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ভালো হতে যাচ্ছে বটে, কিন্তু একটু দ্বন্দ্ব লাগতে পারে, ভালো হবে, তবে বেশিরভাগটাই ভালো হবে। আর একটা ব্যাপার হচ্ছে শরীর সুস্থ দিকে যাবে আপনার। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আপনার কর্মই ধর্ম হতে যাচ্ছে আজকের দিনে। অনেকটা ওয়ার্কলোড নিতে হতে পারে আপনাকে, চাপের মধ্যে পড়তে পারেন। প্রেমের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। লেখাপড়া প্রাইমারি ক্ষেত্রে হচ্ছেন, সেক্ষেত্রে ভালো। সন্তান সুখ প্রাপ্তির সুযোগ থেকে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। বৃষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে চন্দ্র নবম ভাবে আছে এবং শনিদেবের সঙ্গে বসে আছে আজকের দিনে, এবং উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে আজকের দিনে। শুভ বর্ণ আপনার গ্রিন এবং টার্কুইজ, শুভ সংখ্যা আপনার 5। আজকের দিনে 10টা 2 মিনিট থেকে 11টা 42 মিনিট প্রাইম টাইম পাবেন আপনি। 6টা 41 মিনিট থেকে 8টা 21 মিনিট সময়টা সকালবেলা, এবং রাত্রিবেলা 9টা 3 মিনিট থেকে 10টা 23 মিনিট সময়টা একটু দেখে চলুন আপনারা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সৌভাগ্যের যোগ দেখা যাবে, সেটা দেখা যাচ্ছে আজকের দিনে আপনাকে পাওয়ারফুল জায়গায় রেখে দিচ্ছে। তবে আপনার রাশি বা লগ্ন কিন্তু একটু চাপের মধ্যে থাকছে, কিন্তু আপনার এই যে অতিমৃত্যু তারা দিয়ে গেলেও আপনি 26 ডট নিয়ে এগোচ্ছেন, তো আপনার রাশি বা লগ্ন খুব একটা পাওয়ারফুল আজকের দিনে নেই। কিন্তু যে জায়গায় আপনি সুযোগ সুবিধা ভালো পেতে যাচ্ছেন সেটা হচ্ছে আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, এবং ভ্রমণের ক্ষেত্রে সেক্ষেত্রে সাফল্য কিছুটা পেতে পারেন। দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্য কোনো ঠিকঠাক আছে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য কোনোর ক্ষেত্রে অধিক ভালো ফল পেতেই যাচ্ছেন, এবং সেক্ষেত্রে ভালো হবে। এবং বিবাহ সংক্রান্ত কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা, বিবাহ হতেই যাচ্ছে আজকের দিনে, এরকম ব্যাপারও দেখা দিতে পারে। চাকরির ক্ষেত্রে একটু ডামাডোল থাকছে আজকের দিনে, একটু শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে কিন্তু প্রবল থেকে প্রবলতর থাকতে পারে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। ব্যয়ের প্রবণতা থাকবে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু খরচ খরচা হতে পারে, তবে পারিবারিক পরিবেশে সুখ স্বাচ্ছন্দ্য আপনার থাকবে। প্রেমের ক্ষেত্রে একটু ডামাডোল থাকবে, একটু সতর্কতার দরকার থাকছে। এই জায়গাটা অর্থকে সামলে রাখতে হবে, ভাষাকে নিয়ন্ত্রণ করতে হবে আজকের দিনে, নাহলে কিন্তু আজকের দিনে আপনার সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা প্রবল আছে। তবে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও আছে, সেক্ষেত্রে পজিটিভ রেজাল্ট কতটা পাবেন, পজিটিভ রেজাল্টটা অতটা নেই। তো ভ্রমণ করার ক্ষেত্রে একটুখানি সতর্ক থাকতে হবে আপনাকে, মাথায় রেখে চলবেন এই জায়গাটা মাথায় রেখে চলতে হবে। যে আপনাকে অনেকটা বেশি শক্তি যোগাবে বৃহস্পতি, সেই বৃহস্পতি আজকের দিনে অ্যাভারেজ ফল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তবে মাথায় রাখবেন সেই বৃহস্পতি আপনার ভ্রমণ করিয়ে দেবে আজকের দিনে, এবং সন্তান সুখ প্রাপ্তির সুযোগ করিয়ে দিতে পারে। শিক্ষার ক্ষেত্রটা ভালো করে দিতে পারে, এবং দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালো একটা জায়গা তৈরি করতে পারে। যদি আপনার নাটাল চোখে বৃহস্পতি ভালো থাকে, তাহলে আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, এবং প্রেমটা আপনার হয়ে যাচ্ছে আজকের দিনে, সাকসেস রেটটা অনেকটা ভালো হবে। সন্তান প্রাপ্তির সুযোগ থাকছে। সন্তান সুখ যেটা ব্যাপার বলে, সেই জায়গাটা কিন্তু ভালো হওয়ার চান্স আছে আপনার ক্ষেত্রে। যে সমস্ত বন্ধুরা শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বললো নতুন প্ল্যাটফর্ম আপনি পেতে যাচ্ছেন। কর্মক্ষেত্রে পুরাতন যে পরিচিতি আপনার আজকের দিনে সুফলতা এনে দিতে পারে বন্ধু, ভালো হতে যাচ্ছে, সেই দিকটা ভালো হবে। ইচ্ছা পূরণের দিনও হতে পারে, তবে রাশি বা লগ্ন আজকের দিনে গোচর অনুযায়ী কিন্তু পাওয়ারফুল অবস্থায় নেই, তাই একটু খেয়াল রাখতে হবে, মেন্টাল প্রেশারটা থাকবে। সবই নির্ভর করছে আপনার ন্যাটাল ছকের উপরে। এই গোচর বলছে এইগুলো দেবো, আপনার সঙ্গে ম্যাচ করে গেলে আপনি পাবেন, নাহলে আপনার ক্ষেত্রে কোনো কিছু হয়তো ম্যাচ করবে না। যাই হোক, কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু ওয়ার্কলোড থেকে যাচ্ছে, ওয়ার্কলোড থাকবে, এবং পারিবারিক ক্ষেত্রটা মোটের উপরে ভালো যাবে আশা করা যায়। তবে প্রেমের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে, এই জায়গাটা চাপ থাকতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে কিছুটা সাপোর্টিভ জায়গা আপনার তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে সৌভাগ্যের যোগ এবং ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য সেটা দেখা যাচ্ছে আজকের দিনে, বেশ একটা ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা শীতল পদার্থ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো। এডুকেশন সেক্টরটা অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে।
আশা করা যায়। মৃগশিরা নক্ষত্রের বন্ধু কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে আজকের দিনের ফুলফুল রেজাল্ট পেতে যাচ্ছেন। পরিষেবামূলক কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে। ভ্রমণ আপনার পারিবারিক ক্ষেত্র বা আপনার ব্যবসায়িক ক্ষেত্রেও হওয়ার চান্স আছে, এবং ব্যবসাটা যদি আপনার পরিষেবামূলক হয়ে থাকে অত্যন্ত শুভ ফল পাবেন। যদি ট্রান্সপোর্ট বিভাগ আর আপনার বিপণন বিভাগ, কমিউনিকেশন সেক্টর, এই সমস্ত ক্ষেত্রে যদি হয়ে থাকে আপনার ক্ষেত্রে অধিক শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আপনাদের অষ্টম ভাব দিয়ে চন্দ্র পাস করছে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র পাস করলে একটু সতর্ক থাকতে হয়, বরাবরই বলি। উত্তরাধারা এবং শোভনা নক্ষত্র দিয়ে আপনি পাস করছেন, নিধন তারা দিয়ে এগোচ্ছেন, এবং শুক্র, বুধ এবং রবি সবাই কিন্তু বসে গেল আপনার রাশি বা লগ্নের মধ্যে। শুক্র আপনাকে অতটা পাওয়ার দেয়নি আজকের দিনে, আর বুধ আপনাকে বুধও অ্যাভারেজ পাওয়ার দিচ্ছে, রবিদেব আপনাকে অ্যাভারেজ হচ্ছে কমই পাওয়ার দিচ্ছে, বুঝতে পারছেন। তার মানে আপনার 28 ডট আপনি পাচ্ছেন, কিন্তু তবুও আপনার স্ট্রেংথটা খুব কম। কিন্তু তবে কি আর আপনি ভালো ফল পাবেন না? কিছু ভালো কিছু মন্দ মিশিয়েই থাকে। 12টা ঘর, 12টা জিনিস, তার মধ্যে কিছু ভালো কিছু মন্দ হবে। কোন কোন ক্ষেত্রে ভালো, কোন কোন ক্ষেত্রে মন্দ, সেগুলো আসছি। আপনার বর্ণ, শুভ বর্ণ যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ইয়েলো, লয়ন গ্রিন। শুভ সংখ্যা আপনার ক্ষেত্রে 3 হতে যাচ্ছে। 10টা 2 মিনিট থেকে 11টা 21 মিনিট প্রাইম টাইম, এবং 3টে 3 মিনিট থেকে 4টে 44 মিনিট আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে চলতে বলবো। আজকের দিনে আপনার অষ্টম ভাব দিয়ে যেহেতু চলছে চন্দ্র, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। শরীর স্বাস্থ্যের দিকে অত্যন্ত সতর্কতার দরকার আছে। অর্থ সামলে, ভাষা সামলে বন্ধু সমস্যা সেইখান থেকে হতে পারে। যদি এন্ট্রির কোনো প্রবলেম থাকে একটু সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। কিছু যোগাযোগ হতে যাচ্ছে, ভাই বোনের থেকে কিছুটা সাপোর্ট পেতে পারেন যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, তারপরে প্রেস মিডিয়া, এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন, বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, তবে ব্যবসার ক্ষেত্রটা কিন্তু আজকে অতটা ভালো নেই। দাম্পত্য সুখের ক্ষেত্রে অন্তরায় হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে, সেদিকটা কিন্তু খেয়াল দিয়ে চলতে হবে। আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা। সন্তানের লেখাপড়ার দিকটা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, এবং আপনি যদি লেখাপড়া করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার অত্যন্ত প্রবল একটা ব্যাপার থাকছে। অপরদিকে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য বারবার ধরে চেষ্টা করবে, তাই সতর্কতার দরকার আছে। অপরদিকে আপনার আজকের দিনে হঠাৎ করে কিছু প্রাপ্তিরও সুযোগ থেকে যাবে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফলও পেতে যাচ্ছেন। চাকরি বাকরির ইন্টারভিউ যদি থাকে সেক্ষেত্রে কিছুটা সাকসেস আপনি আশা করতেই পারি। সেক্ষেত্রে আমি বলবো অযথা সময় নষ্ট করতে যাবে না, আর ঝামেলার মধ্যে জড়িয়ে যেতে পারেন। সরকারি ক্ষেত্রে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনে অযথা ঝামেলা হয়ে যেতে পারে। ইলেকট্রনিক গেজেট নিয়ে যারা কাজকর্ম করেন বা আগুন সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অধিক সতর্কতার সঙ্গে চলতে বলবো বন্ধু। যত্ন সহকারে ব্যবহার করবেন। ভারী যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকবেন। আকস্মিকভাবে ব্যয় হওয়ার সম্ভাবনা আছে দেখতে পাওয়া যাচ্ছে। চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই বন্ধু, আজকের দিনে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, মাথায় রাখতে হবে। সৌভাগ্যের যে যোগ, সেই সৌভাগ্যতা হয়তো সেই অর্থে আপনি পেলেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে চলুন, একটু ভালো ফলই পাবেন। অ্যাভারেজ হচ্ছে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন। তবে পারিবারিক ক্ষেত্রে দ্বন্দ্ব লাগতে পারে আজকে, পরিবারের জায়গাটা ভালো নেই বন্ধু। অর্থ আর পরিবার এই দুটো কিন্তু খুব বাজে পরিস্থিতির শিকার হয়ে যাচ্ছেন, এই জায়গাটা দেখতে যাচ্ছি। দাম্পত্য সুখ, মৃগশিরা নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের না চাকরির যদি ইন্টারভিউ থাকে সফলতার দিকে যাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে জয়গান গাইতে যাচ্ছেন, আর্থিকভাবে কিছুটা জ্ঞানের হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, সেই জায়গাটা ভালো। আদ্রা নক্ষত্রের বন্ধু অত্যন্ত সতর্কতার সঙ্গে আপনাকে চলতে হবে। ব্যয়ের প্রবণতা অত্যন্তই হতে যাচ্ছে, হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। সাহস ভালো, অতি সাহস কিন্তু ভালো হবে না। প্রেমের ক্ষেত্রে আজকের দিনে ডিস্টার্ব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে অন্তরায় হতে পারে। ব্যবসা বাণিজ্য আপনাকে দেখে চালাতে হবে, লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু কিছুটা ভালো কিছুটা মন্দ মিশিয়ে চলবে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল দিয়ে যাবে, ভালো ফল পেতে যাচ্ছেন। কিন্তু সাকসেসের রেটটা সেই অর্থে হয়তো আপনি পাবেন না, সেই জায়গাটা একটু চাপ থাকছে। অর্থ জায়গাটা একটু চাপের ব্যাপার থাকলেও পারিবারিক ক্ষেত্রে সব একটা শান্তি, যেটা সেই শান্তিটা আপনি পাবেন।
এবং ইন্টারভিউ, চাকরির ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা হাই হতে যাচ্ছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে একটু অন্তরায় হলেও আমি বলবো অ্যাভারেজ ফল পাবেন, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। খুব বেশি আশা করবেন না, অ্যাভারেজ ফল পাবেন আশা করা যায়। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বর্ণ হতে যাচ্ছে ক্রিম এবং লাইট ইয়েলো। শুভ সংখ্যা আপনাদের 5। আজকের দিনে 10টা 2 মিনিট থেকে 11টা 42 মিনিট এবং 1টা 23 মিনিট থেকে 3টে 3 মিনিট, এই সময়টা আপনাদের ক্ষেত্রে প্রাইম টাইম, ভালো সুযোগ সুবিধা পেতে পারেন, কাজে লাগান। আর 11টা 42 মিনিট থেকে 1টা 23 মিনিট এবং 3টে 3 মিনিট থেকে 4টে 44 মিনিট বিকালবেলা, এই দুটো সময় একটু সতর্কতার সঙ্গে চলবেন। সপ্তম ভাব দিয়ে আপনার চন্দ্র পাস করছে, নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে আপনি মাত্র 20 ডট নিয়ে এগোচ্ছেন, অপরদিকে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছেন। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আপনাদের পারিবারিক জীবনে যে শান্তি শৃঙ্খলা, পারিবারিক জীবনে যে দাম্পত্য সুখ, সেই দাম্পত্য সুখের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে, বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে কিছু ব্যয়ের প্রবণতা থাকবে, কিছুটা ডিমান্ড বাড়তে পারে এবং আপনার বেড কমফোর্ট বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। প্রেমের ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরির জায়গাটা আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে। 20 ডট থাকলেও আমি বলছি বন্ধু, এই সমস্ত জায়গাগুলো ভালো আছে। পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকছে। তাহলে খারাপ কোনখানটা হলো? খারাপ কোনো আসছে বন্ধু, অর্থ, ভাষা, এগুলো সামলে চলতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ লেগে যাওয়ার সম্ভাবনা আছে। শত্রু এতটাই বৃদ্ধি হয়ে যাবে যে আপনি নাজেহাল হয়ে যেতে পারেন। সেই জায়গাটা কিন্তু আপনাকে সতর্কতার সঙ্গে চলতে হবে বন্ধু, মাথায় রেখে চলবেন এই জায়গাটা। আর ব্যয়ের প্রবণতাটা অনেকটা বেশি থাকছে, সতর্কতার দরকার। আর যে কোনো ধরনের একটা সমস্যার মধ্যে আপনি হয়তো হঠাৎ করে জড়িয়ে গেলেন, যার ফলে আপনার দেখা গেল ভালো ফলগুলো আর পেলেন না, সব খারাপ ফলের মধ্যে দিয়ে আপনাকে এগোতে হলো। আপনি আজকে যতটাই পরিশ্রম করবেন না কিনা, তার চেয়ে কম হয়তো আপনার বেনিফিট প্রাপ্তির সুযোগ থাকছে, মাথায় রেখে চলতে হবে সেই জায়গাটা। ভ্রমণ হতে পারে, সেক্ষেত্রে সতর্কতার দরকার আছে। ব্যয়ের প্রবণতা থাকছে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। আপনার যদি ইএনটির কোনো প্রবলেম থাকে আজকের দিনে তুরন্ত ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন, নাহলে প্রবলেম হতে পারে। রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আমি বলবো আজকে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। জনগণের সঙ্গে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে হবে। নাম কামানোর সুযোগ থাকছে, কিন্তু পকেট খালি হওয়ারও সুযোগ সুবিধা আপনি আপনার পকেটটা খালি হওয়ারও একটা জায়গা তৈরি হয়ে যাবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, কিছুটা ভালো কিছুটা মন্দ মিশিয়ে থাকবে। সেক্ষেত্রে আপনার চাকরির জায়গার ক্ষেত্রেটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে জয়গান গাওয়ার একটা সুযোগ সুবিধা থেকে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। আর নিজের চেষ্টায় অনেকটা উপকার পেতে যাচ্ছেন। ইন্টারভিউ বিশেষ করে ভালো হবে। উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ইন্টারভিউ আছে আজকের দিনে, অত্যন্ত শুভ ফলগুলো পেতে পারেন আজকের দিনে। তবে কি সমস্যাটা কোথায় গেল? চাকরির জায়গা যারা চাকরি করছেন তাদের জায়গাতে কিছু ডিস্টার্ব সামান্য হলেও হতে পারে, পারিবারিক জীবনে কিছু দ্বন্দ্ব আসতে পারে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, কিছুটা সতর্কতার সঙ্গে আপনাকে চলতে হবে আজকের দিনে। আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে অশান্তি, চরম অশান্তি হওয়ার চান্স আছে, তাই সতর্কতার দরকার আছে বন্ধু। অপরদিকে আপনার হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো ক্ষতি সাধন করে ফেলতে পারেন, সতর্কতার দরকার আছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে। হঠাৎ করে কোনো ডিস্টার্ব এসে যেতে পারে, তাই সারাদিনটা হয়তো আপনার বাজে অবস্থায় হতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা থাকবে, কিছুটা মন্দের মধ্যে দিয়ে যেতে হবে। সাপোর্টিভ জায়গা হচ্ছে আপনার ভ্রমণের ক্ষেত্রে, ট্রান্সপোর্ট ব্যবসা বা যারা কমিউনিকেশন সেক্টর এই সমস্ত ক্ষেত্রে বা বিদেশের সঙ্গে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আছে। পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেটা প্রবলেম হতে যাচ্ছে সেটা হচ্ছে আপনার ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ লাগার সম্ভাবনা আছে। নিজের ভুলে বিশাল বড় ক্ষতি করে ফেলতে যেতে পারেন, আর্থিকভাবে দেউলিয়াপনার মধ্যে চলে যেতে পারেন, সতর্কতার দরকার। আর পরিবারের মধ্যে কিছুটা অশান্তি ভোগ হয়ে যেতে পারে, এইগুলো একটু দেখে চলতে হবে, একটু সতর্কতার দরকার আছে আর কি। সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ বর্ণ আজকের দিনে অটসাইড এবং ইয়েলো। শুভ সংখ্যা আপনাদের 5। আজকের দিনে 6টা 41 মিনিট থেকে 8টা 21 মিনিট সকালবেলা এবং 4টে 44 মিনিট থেকে 6টা 24 মিনিট, এটা হচ্ছে আপনার বিকালবেলার দিকে। এই দুটো সময় একটু ভালোর দিকে পাবেন আপনারা। এছাড়া 11টা 42 মিনিট থেকে 1টা 23 মিনিট সময়টা একটু দেখে চলবেন। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চন্দ্র পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, শনি সেখানে বসে আছে,
উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনি এগোচ্ছেন। সর্বোপরি আপনার একাদশ ভাবে শুক্র, বুধ এবং রবি বসে থাকছে আজকের দিনে আপনাকে কিছুটা সাপোর্টিভ জায়গা হয়তো দেবে। জন্মতারা দিয়ে যাচ্ছেন 29 নিয়ে আপনি এগোচ্ছেন, রাহুর দৃষ্টিও পাচ্ছেন আপনি। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন আজকের দিনে ইন্টারভিউ যদি থাকে আপনার, সেক্ষেত্রে ভালো। পরিষেবামূলক কাজের ক্ষেত্রে আপনি অত্যন্ত সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রে সফলতার একটা সুযোগ সুবিধা আপনি পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে অনেকটাই। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে বা ট্রান্সপোর্ট বিভাগ, ভ্রমণ বা প্রেস মিডিয়া ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে ভালো। আপনার অনেকদিন ধরে চেষ্টা চলছিল যে বাড়ি চেঞ্জ করবেন, সেই ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা আজকের দিনে পেয়ে যাচ্ছেন, ভালো হবে। তবে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা এবং ব্যয়ের প্রবণতাটা থাকছে, মাথায় রাখবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভীষণভাবে সফলতা পেতে যাচ্ছেন এবং পিতার থেকে কিছুটা সাপোর্টিভ জায়গা আপনার থাকছে এবং মায়ের থেকেও কিছুটা সাপোর্টিভ জায়গা আপনি পেতেই যাচ্ছেন। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, সেটা হচ্ছে আপনার কোনো শিক্ষার ক্ষেত্রে বিদেশে আপনি ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে। অর্থটাকে একটু সামলে, আর ব্যয়ের প্রবণতাটা থাকবে, কিছুটা থাকবে বটে, কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে। তবে যেই অর্থে আপনি চিন্তা ভাবনা করছেন যে আমার হিউজ অর্থ আসবে, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা নেই আজকের দিনে। পরিবার বৃদ্ধির ক্ষেত্রে একটু প্রবলেমটা দেখা দিতে পারে আজকের দিনে, পারিবারিক বৃদ্ধি ব্যাপারগুলো থেকে। অর্থ ভালো থাকবে বটে, কিন্তু ওই পরিবার বৃদ্ধির যে মানে সন্তান কনসিভ করে থাকলে সেই জায়গাটা একটু আপনাকে দেখে চলতে হবে আর কি। সন্তান যারা কনসিভ করে আছেন বন্ধু, আরেকবার রিপিট করলাম, একটু সতর্কতার দরকার আছে, ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। সন্তান সুখের ক্ষেত্রে অন্তরায় হতে পারে, আপনার লেখাপড়া ড্যামেজ হতে পারে, আপনার সন্তানের লেখাপড়া ড্যামেজ হতে পারে, সেদিকটা খেয়াল রাখতে হবে আপনাকে, কেন তার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। কাউকে বিশ্বাস করতে যাবেন না, কর্মক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশি হয়তো আপনার প্রাপ্তি হয়তো হতে পারে, কিন্তু তবুও বলবো কাউকে কিন্তু বিশ্বাস করে কিছু করতে যাবেন না। আজকের দিনে আর্থিকভাবে উত্থান এবং পতন দুটোই দেখা যাওয়ার সম্ভাবনা আছে, এই জায়গাটা দেখা যাচ্ছে আর কি। অফিসার যদি হয়ে থাকেন আপনি, সেক্ষেত্রে বলবো একটু সতর্ক হয়ে কাজকর্মগুলো পরিচালনা করুন। মঘা নক্ষত্রের বন্ধু, একটু সতর্কতার দরকার আছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয়, সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। পিতাকে নিয়ে একটু টেনশন হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু সাফল্য আপনি পেতে পারেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। সেক্ষেত্রে সতর্কতা বলবো না ঠিক, মোটের উপরে ভালো ফল পাবেন। আশা করা যায় আপনার চাকরি বাকরির জায়গাটা ভালো হতেই যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে ভালো। চাকরি চেঞ্জ করার নতুন সুযোগ সুবিধা আপনার এসে যাচ্ছে, আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন, ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কিছুটা ভালো, কিছুটা মন্দ মিশিয়ে থাকবে। ভালো ব্যাপারগুলো হচ্ছে নিজের চেষ্টায় যা কিছু করবেন আর সেই দিকে একটু সফলতা পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরির জায়গাটাও মোটের উপরে ভালো হবে, আর্থিকভাবে গেন হতে যাচ্ছেন, কিন্তু ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ লাগতে পারে। বিদেশে যদি অবস্থান করেন তাহলে সেক্ষেত্রে একটু চাপের ব্যাপার থেকে যাচ্ছে। অর্থকে সামলে, ভাষাকে সামলে রাখতে হবে আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু, তাহলে কিন্তু কিছুটা গেইন পেতে যাচ্ছেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে ইয়েলো এবং হোয়াইট দুটোই ব্যবহার করতে পারেন শুভ বর্ণ হিসাবে, এবং শুভ সংখ্যা আপনাদের 2 এবং 3। আজকের দিনে 10টা 2 থেকে 1টা 23 সময়টা বেশ প্রাইম টাইম, ভালো। আর একটু সতর্ক থাকবেন 3টে 3 থেকে 4টে 44 পর্যন্ত সময়টা। আপনাদের ক্ষেত্রে নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি নিধন তারা দিয়ে এগোচ্ছেন। অষ্টক ভাবে 22 বৃহস্পতির দৃষ্টি পড়ছে। চন্দ্র আজকের দিনে আপনার পঞ্চম ভাব দিয়ে গমন করছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে আপনার প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ, শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটা। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে, বোঝা যাচ্ছে সেটা। চাকরির জায়গাটা আপনার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ক্রিয়েটিভ যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, কম্পিউটার রিলেটেড কাজকর্ম করেন বা গ্ল্যামার ওরিয়েন্টেড যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন এবং প্রশাসনিক বিভাগের সঙ্গে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনে।
বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির ক্ষেত্রে, আইটি সেক্টরের চাকরি বাকরির ক্ষেত্রে ট্রান্সফারেবল জব যদি হয়ে থাকে তো আপনার ক্ষেত্রে ট্রান্সফার হতে পারেন। আপনার ক্ষেত্রে আর্থিকভাবে গেন হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, সেই জায়গাটা ভালো হবে। তবে 22 ডট আপনার অতটা ভালো হয় না যদিও, তবুও বলবো আপনার অর্থ আজকের দিনে আসবে, অর্থ আসবে, নতুন যোগাযোগ সৃষ্টি হতে যাচ্ছে, সেদিকটা ভালো। কিন্তু হঠাৎ করে কিছু বিপত্তিও আসতে পারে, যার জন্য আপনার যে সফলতা পাওয়ার সম্ভাবনা ছিল সেই দেখাচ্ছে যেটা, সেই জায়গাটা কিন্তু ডামাডোল হয়ে যাওয়ার সম্ভাবনাতে আছে। যদিও আজকের দিনে এই সমস্যার ক্ষেত্রে আপনার নাটাল ছকে মঙ্গলদেবের কারিগরি বিদ্যা সব থেকে বেশি হতে যাচ্ছে। সে যদি বাজে অবস্থানে থাকে তাহলেই একমাত্র হবে, না হলে কিন্তু আপনি আজকের দিনে হঠাৎ করে কিছু প্রাপ্তির যুগের মধ্যে আসতে পারেন, হঠাৎ করে পেয়ে যাবেন কিছু অর্থ, সেই জায়গাটা দেখা যাচ্ছে, কানেকশন তৈরি হতে যাচ্ছে। প্রতিবার বিকাশ দরকার বন্ধু, আপনার মাথায় রাখবেন, বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আজকে কাজকর্ম করুন, ভালো হবে। আর সন্তানের জন্য কিছু খরচ খরচা তো করতে হতে পারে এবং তার ভালো হতেই যাচ্ছে। যারা মহিলা বন্ধু আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে আপনাদের বিশেষ একটা ভালো সুযোগ সুবিধা থাকছে, সেটা হচ্ছে কেরিয়ারের ডেভেলপমেন্ট হতে যাচ্ছে। চাকরি বাকরিটা হয়তো হওয়ার চান্স আছে আজকের দিনে, বা চাকরি করছেন তো আজকের দিনে কিছুটা আর্থিকভাবে গেনার হয়ে যেতে পারেন, হওয়ার চান্স আছে। উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন, কিছুটা মন্দ ফলের মধ্যে দিয়ে যাবেন। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে বিদেশ সংক্রান্ত কাজে, চাকরি বাকরির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, সেই জায়গাটা বেটার ফল পেয়ে যাচ্ছেন। এছাড়া পরিষেবামূলক কাজের জায়গাটা চেষ্টা করছিলেন আপনি, সেই সমস্ত জায়গাটা কিন্তু ভালো হয়ে যাবে আজকের দিনে, বেশ একটা ভালো একটা সুযোগ সুবিধা পাচ্ছেন, আর্থিকভাবে জ্ঞান হতে যাচ্ছে। যারা ক্যাম্পাসিং দেবেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। হস্তা নক্ষত্রের বন্ধু কিছুটা সাপোর্টিভ জায়গা থাকছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে জয়গান গাইতে যাচ্ছেন। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু তারা ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তান সুখ প্রাপ্তির একটা সুযোগ সুবিধা থাকছে আপনার লেখাপড়ার ক্ষেত্রে, আজকের দিনে সাকসেস এবং প্রতিযোগিতায় আপনি জয়লাভ করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। চিত্রা নক্ষত্রের বন্ধু কিছুটা সাপোর্টিভ থাকবে বটে, কিন্তু আজকের দিনে চিত্রা নক্ষত্র অতটা পাওয়ারফুল অবস্থায় এই গোচরেতে নেই, তবুও বলবো আজকের দিনে কিছু প্রাপ্তির সুযোগ থাকবে হয়তো। আর মানে পারিবারিক সূত্র থেকে কিছু প্রাপ্তি বা শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তি সেইগুলো আসার চান্স আছে। ক্ষীণ হলেও আমি বলবো যোগাযোগটা থাকছে আজকের দিনে। যতটা সাকসেস আশা করতে পারেন সেই জায়গাটা কিন্তু নেই। তবে যারা ওই এলআইসি প্রিমিয়াম সংক্রান্ত এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিছুটা ভালো, যারা স্পাই ডিপার্টমেন্ট চালান তাদের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বর্ণ টার্কুইজ এবং হোয়াইট, শুভ সংখ্যা আপনাদের 2 এবং 6। আজকের দিনে 10টা 2 মিনিট থেকে 11টা 42 মিনিট এবং 11টা 42 মিনিট থেকে আমি বলবো 10টা 2 মিনিট থেকে 1টা 23 মিনিট সময়টা বেশ মোটের উপরে ভালো। এছাড়া আমি বলবো 4টে 44 মিনিট থেকে 6টা 24 মিনিট একটু সতর্কতার সঙ্গে চলবেন। অতিরিক্ত তারা দিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 32 ডট এবং কেতু বসে আছে। আর আপনার চন্দ্র আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে, শনি সেখানে বসে আছে। শনি চন্দ্রের যুগ তো ভালো হয় না, তবুও বলবো উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে যেহেতু চলছে সেক্ষেত্রে আপনার উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিতভাবেই পেতে যাচ্ছেন আজকের দিনে। পারিবারিক পরিবেশে কিছু প্রাপ্তির সুযোগ থেকে যাচ্ছে, মা এবং বাবার থেকে কিছুটা আশীর্বাদ প্রাপ্তি এবং গৃহ সুখ শান্তি কিছুটা থেকেই যাবে আজকের দিনে। আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন, নিজের চেষ্টায় যতদূর এগোবেন ততদূর পর্যন্ত সাকসেস আপনি দেখতে পাবেন। দাম্পত্য সুখের ক্ষেত্রে ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন এবং আপনার ব্যবসা বাণিজ্য আজকের দিনে ফুলে ফেপে উঠবে, বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। মোটের উপরে ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে। আর ফাটকার ক্ষেত্রে একটু দেখে চলুন, শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো যাবে, শরীর স্বাস্থ্য মোটের উপরে ভালো যাবে। আজকের দিনে সৌভাগ্যের যুগ দেখা যাচ্ছে, বেশ ভালো। বিদেশের মাটিতে অবস্থান করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, সেক্ষেত্রে ভালো। বিদেশে আপনি এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে যাওয়ার চেষ্টা করছেন, সেই দিকটাও অত্যন্ত ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও সময় দিনের শুরুটা হচ্ছে দুর্বল দিয়ে হবে, তবুও বলবো কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। তবে মাথায় রাখবেন আজকের দিনে আপনার সার্ভিক্যাল কোনো প্রবলেম থাকলে একটু প্রবলেম হতে পারে, বা কাঁধের কোনো সমস্যা থাকলে একটু প্রবলেমে পড়তে পারেন, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আচ্ছা, প্রেমের ক্ষেত্রে না আমি বললাম যে ভালো, মোটের উপরে অ্যাভারেজ ফল, কিন্তু একটু দ্বন্দ্ব লাগার দেখতে পাচ্ছি চান্স আছে, তো একটু দেখেই চলবেন।
ভুল বোঝাবুঝি যাতে না হয় একটু দেখে চলুন, আদারওয়াইজ ঠিকঠাক থাকবে, আশা করা যায়। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে বলবো দাম্পত্য সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, কাম কলা আপনার বৃদ্ধি হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা মোটের উপরে চাকরির জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে যাবে, আপনার একটু খেয়াল রেখে চলতে হবে। আর আপনাদের আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আচ্ছা সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত সতর্ক থাকতে হবে। দাম্পত্য সুখ ঠিকঠাক থাকলেও আজকের দিনে শ্বশুর বাড়িতে কিছু ঝামেলা আসার সম্ভাবনা আছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে আপনাদের মোটামুটি সাকসেসটা বিজনেসের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে, ভালো হবে মোটামুটি, অসুবিধা কিছু নেই, অসুবিধা তেমনভাবে দেখতে পাচ্ছি না। তবে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে আপনাদের। বৈদেশিক ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার জন্য অনুরোধ করব। বিশাখা নক্ষত্রের বন্ধু, কিছুটা ভালো কিছুটা মন্দ মিশিয়ে থাকবে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির যদি ইন্টারভিউ থাকে সেক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি হবে বটে, সেটা বিদেশ সংক্রান্ত বা পরিষেবামূলক কাজের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ কিন্তু চাপে পড়তে পারেন, চাকরির জায়গাতে কিন্তু আপনাকে ড্যামেজ কন্ট্রোলের মধ্যে যেতে হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। চাকরি ইন্টারভিউ ক্ষেত্রে ভালো, কিন্তু চাকরি করছেন তো সেক্ষেত্রে খারাপ হওয়ার সম্ভাবনা আছে। অর্থ সামলে বন্ধু, ভাষা সামলে, যদিও বা অর্থ আপনার আজকে আসবে, পরিবার বৃদ্ধির যোগ থাকছে, কিন্তু সমস্যাটা হলো আপনার দাম্পত্য জীবন না অতটা সমস্যা করবে না, দাম্পত্য জীবন ঠিকঠাক থাকছে। ঠিক আছে, বেড কমফোর্টটাও পেতে যাচ্ছেন, আশা করা যায় ভালো ফল পাবেন, আশা করা যায়। বিশাখা নক্ষত্রের বন্ধুরা, বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ বর্ণ অলিভ ডার্ক এবং চকলেট, শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, 1:23 থেকে 3:03 এবং 4:44 থেকে 6:24 বিকালবেলার এই দুটি সময় কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রাইম টাইম ভালো ফল দিয়ে যেতে পারে। 11:42 থেকে 1:23 সময়টা একটু দেখে চলুন। আপনারা বিপদ তারা দিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহের 37 ডট অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। অপরদিকে নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি বিপদ তারা দিয়ে যেহেতু এগোচ্ছেন এবং চন্দ্র যেহেতু আপনার তৃতীয় ভাবে আছে এবং শনির সঙ্গে বসে থাকছে, শনি চন্দ্রের যোগ তো ভালো হয় না, তারপরে আবার আপনার অষ্টম ভাব দিয়ে নক্ষত্রটা এগোচ্ছে, সেক্ষেত্রে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্র দিয়ে যেহেতু আজকের দিনে এগোচ্ছে, সেক্ষেত্রে বলবো আপনার কিন্তু ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকার দরকার আছে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ লাগার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে, একটু সতর্কতার দরকার। বিদেশে অবস্থান করছেন, একটু সতর্ক থাকবেন বন্ধু। আপনার পিতাকে নিয়ে একটু সংঘর্ষ হতে পারে, বসের সঙ্গে সংঘর্ষ লেগে যাওয়ার সম্ভাবনা আছে, চাকরির জায়গাটা শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, সেগুলো একটু দেখে চলতে হবে। আজকের দিনটা কিন্তু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে যেতে হতে পারে, যদিও বা আপনার 37 ডট অনেকটা বড় ধরনের সাফল্য দিয়ে দেওয়ার কথা। আজকের দিনে চাকরির ইন্টারভিউ যদি থাকে সেখানে কিন্তু আপনি 100% সহযোগিতা পেতে যাচ্ছেন, সেটা যদি ইন্টারন্যাশনাল হয়ে থাকে সেটা আরও ভালো হবে। আদারওয়াইজ কিন্তু আপনার একটু সমস্যা তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। কমিউনিকেশন সেক্টরটা ভালো হতে যাচ্ছে, চাকরির যে অফার প্রাপ্তি এবং বিদেশে যাওয়ার ব্যাপারটা এগুলো থেকে যাবে, কিন্তু খরচ খরচাটা অনেকটা বৃদ্ধি হতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, একটু গোসা হতে পারে, সম্পর্কের অবনতি হতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। আর আপনাদের এই যে যারা লেখাপড়া করছেন প্রাইমারি সেকশনে, তাদেরকে বলবো অধিক পরিশ্রম করুন, নাহলে কিন্তু সাকসেস একটা হবে না। সাকসেস আজকে আপনাদের আছে, কিন্তু সাকসেসটা পেতে গেলে অধিক পরিশ্রম করার জন্য ইন্ডিকেট করছে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। তবে সাফল্য আপনি কিন্তু পাবেন, মাথায় রাখবেন, সাফল্য পাবেন। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে একটু আজকের দিনে অন্তরায় হয়ে গেল, আজকের দিনটা কিন্তু সতর্কতার দরকার আছে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, বিবাহ বিচ্ছেদের মতো সমস্যার মধ্যে যাতে জড়িয়ে না যান সেদিকটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে, মাথায় রাখবেন। এইটা জায়গাটা কিন্তু চাপ থাকছে, ব্যয়ের প্রবণতাটা প্রচুর প্রচুর থাকবে আজকের দিনে। যদি ভাষাকে নিয়ন্ত্রণ করে কাজ না করতে পারেন আজকের দিনে আপনার জীবনটা হেল হয়ে যেতে পারে, তাই সতর্কতা থাকার দরকার। যারা ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করেন, যাদের উপর অনেক দায়িত্ব আছে, আপনাকে কিন্তু সতর্কতার সঙ্গে আজকের দিনে সমস্ত কাজগুলোকে হ্যান্ডেলিং করতে হবে। নতুন চাকরি করছেন, আজকের দিনে কিন্তু সফলতা আছে বন্ধু, আপনারা এগিয়ে যান। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভালো মন্দ মিশিয়েই থাকবে। প্রেমের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার থাকলেও আমি বলবো মোটের উপরে ভালো ফল পাবেন। অপরদিকে শিক্ষার ক্ষেত্রটা একটু দেখে চলুন। আর অর্থ কিন্তু সামলে, ভাষা সামলে, আপনার যদি এন্ট্রির কোনো প্রবলেম থাকে তো অত্যন্ত সতর্কতার দরকার। চাকরি
এই ক্ষেত্রে যদি আপনি আছেন, ইএনটির প্রবলেম হচ্ছে, আজকের দিনে তুরন্ত ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন, নাহলে মুশকিলে পড়ে যাবেন। মাথায় রাখতে হবে, খুব চাপের মধ্যে পড়বেন। অনুরাধা নক্ষত্রের বন্ধু কিছুটা ভালো কিছুটা মন্দ মিশিয়ে থাকতে হবে আজকের দিনে। আজ বিশেষ করে আপনার দাম্পত্য জীবনের মধ্যে বা পারিবারিক জীবনের মধ্যে গোলযোগ দেখা দেওয়ার সম্ভাবনা আছে। তবে যেটা ভালো সেটা হচ্ছে কোনো নতুন যোগাযোগ হতে যাচ্ছে, ট্রান্সপোর্ট বিভাগ, প্রশাসনিক বিভাগ এবং কমিউনিকেশন সেক্টর, ভ্রমণ সংস্থা, এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে কাজকর্ম করছেন, আজকের দিনটা আপনার ছাপ্পর ফুটে আসার সম্ভাবনা আছে অর্থ। আদারওয়াইজ কিন্তু পারিবারিক ক্ষেত্রটা একটু ডিস্টার্ব হয়ে গেল বন্ধু। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু কিছুটা ভালো কিছুটা মন্দ মিশিয়ে চলতে থাকবে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে। হঠাৎ করে কিছু পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আর ব্লকেজ অর্থ পেয়ে যেতে পারেন। উত্তরাধিকার সূত্র থেকে কিছু অর্থ প্রাপ্তি সেটা হতে পারে। পুরানো কোনো কোম্পানি ছেড়ে চলে এসেছিলেন অনেকদিন আগে, আজকের দিনে সেই কোম্পানি আবার ডেকে পাঠাতে পারে, সেই দিকটা কিন্তু পজিটিভ দিক দেখা যাচ্ছে। ভালো ফল পেতে যাচ্ছেন, আশা করা যায় অনেকটা বেটার ফল পাবেন, অনেকটা বেটার ফল পাবেন আশা করা যায়। কিন্তু ওই সমস্যাটা আছে, একটু জটিলতা থাকবে, অ্যাক্সিডেন্টের যোগ থাকছে, সেই খেয়াল রেখে চলতে হবে। আচ্ছা, ধনী রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে ইয়েলো হচ্ছে আপনাদের শুভবর্ণ এবং অরেঞ্জটাও ব্যবহার করতে পারেন। 3 সংখ্যাটা ভালো পাওয়া গেছে আজকের দিনে। আজকের দিনে 6টা 41 মিনিট থেকে 10টা 20 মিনিট এবং 4টে 44 মিনিট থেকে 6টা 24 মিনিট সময়গুলো ভালো। আর 3টে 3 মিনিট থেকে 4টে 44 মিনিট সময়টাকে একটু দেখে চালাবেন। আজকের দিনে বন্ধু প্রত্যেকটি তারা দিয়ে গেছেন 19 ডট, অনেকটা কম। আজকের দিনে কিন্তু একটু সতর্কতার দরকার আছে। চন্দ্র আপনার দ্বিতীয় ভাব দিয়ে গমন করছে, শনি চন্দ্রের যোগ তৈরি হয়ে যাচ্ছে, খুব একটা ভালো নয়। আবার আপনার নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যয়ী তারা দিয়ে যেহেতু এগোচ্ছেন এবং নক্ষত্র আপনার উত্তরাষাঢ়া শোভনা নক্ষত্র, সেক্ষেত্রে বলবো দাম্পত্য ক্ষেত্রে একটু দেখে চলতে হবে। যদিও বা কিছুটা পজিটিভ রেজাল্ট দেবে, তবে দিনের শেষে সেই পজিটিভ রেজাল্টটা পাবেন। আর একটা জিনিস হচ্ছে ব্যবসা বাণিজ্য আপনাকে দেখে চালাতে হবে, খুব সতর্কতার সঙ্গে দেখে চালাতে হবে। যদিও বা ইন্টারন্যাশনাল যদি ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, তো আপনি ছাপ্পর ফুটে অর্থ উপার্জন করতে যাচ্ছেন। যদি ভ্রমণ করছেন, দাম্পত্য সুখ সেক্ষেত্রে অনেকটা বাড়ছে, কামকলা অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনারা নেক্সট জেনারেশনের জন্য কোনো সিদ্ধান্ত নিতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন আশা করা যায়। আর আপনার কিছু প্রাপ্তির সুযোগ হতে পারে, হঠাৎ করে কিছু পেয়ে যাওয়ারও একটা সুযোগ সুবিধা থাকছে। সাকসেস রেটটা অনেকটা ভালো। দাম্পত্য যে সুখের ক্ষেত্রে যেরকম একটু অ্যাভারেজ থাকতে থাকতে কিছুটা হবে, কিন্তু প্রেমের ক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসা অত্যন্ত ভালো হবে এবং শিক্ষার ক্ষেত্রটা অত্যন্ত শুভ ফল পেয়ে যাবেন, নিশ্চিতভাবেই পেয়ে যাবেন। আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন এবং বিদেশের সঙ্গে কাজকর্ম করছেন, সেক্ষেত্রে চাকরি চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল আছে। বিদেশের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সেই দিকটা সম্ভাবনা আছে। যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। যারা স্পাই ডিপার্টমেন্ট চালান বা কাজকর্ম করেন এই সমস্ত ক্ষেত্রে, বা যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, যারা এলআইসি এজেন্টের কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি হতে গেল আজকের দিনে। ভালোই ফল পেতে যাচ্ছেন, খারাপ হবে না আশা করা যায়। যোগাযোগটা ভালো হতে যাচ্ছে, এটা ভালো। শিক্ষা উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পেতে যাচ্ছেন আশা করা যায়। তবে ব্যয়ের প্রবণতাটা যে আপনার অত্যধিক থাকছে, এটা মাথায় রেখেই চলতে হবে। মূলা নক্ষত্রের মধ্যেও কিছুটা সমস্যার মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, সতর্কতার দরকার। দাম্পত্য জীবন এবং প্রেমের ক্ষেত্রে অসহায়তার অবস্থার মধ্যে যেতে পারেন এবং বিদেশে অবস্থান করছেন, অত্যন্ত সতর্কতা সেক্ষেত্রে দরকার আছে, মাথায় রেখে চলবেন। তবে কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সেই জায়গাটা ভালো হতে যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু কিছুটা ভালো হওয়ার সম্ভাবনা আছে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন তো ভালো ফল পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষার সাফল্য, দাম্পত্য সুখ বৃদ্ধি এবং চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল দেবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অনেকটা ওয়ার্কলোড নিয়ে নিতে হতে পারে, তাই সতর্কতা সেদিকটা দরকার আছে। শত্রু আপনাকে ঘাইল যাতে না করে সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে বন্ধু, মাথায় রাখবেন। শত্রুতা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। তবে অ্যাভারেজের দিক থেকে আমি বলবো আপনার চাকরির জায়গা, উচ্চশিক্ষার জায়গা এবং দাম্পত্য সুখ এইগুলোর থেকে ভালোই ফল পেতে যাচ্ছেন, এইটা ভালো হতে যাচ্ছে। তবে শ্বশুর বাড়ির সঙ্গে সংঘর্ষ লাগার একটা সম্ভাবনা আছে।
চাকরির জায়গাটা একটু ড্যামেজ কন্ট্রোলের মধ্যে যেতে হতে পারে, বসের সঙ্গে সংঘর্ষ লাগার একটা সম্ভাবনা আছে। এই জায়গাটা পারিপার্শ্বিক চাপের মধ্যে পড়তে পারেন আর কি, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে আপনাকে উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের। মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে শুভ বর্ণ অর্চাইড এবং স্যান্ডেল ব্রাউন, শুভ সংখ্যা আপনাদের 6 এবং 9। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা প্রাইম টাইম পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 10টা 2 মিনিট থেকে 1টা 23 মিনিট, আর 3টে 3 মিনিট থেকে 4টে 44 মিনিট, সময়টা একটু দেখে চলতে হবে আপনাকে। আজকের দিনে আপনাদের রাশি বা লগ্নের উপর দিয়ে চন্দ্র পাস করছে, শনি চন্দ্রের যুক্ত ভালো হয় না। আর উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে আপনি এগোচ্ছেন, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছেন। তো রোগের কারণে কিছুটা হেনস্থার শিকার হতে পারেন, আদারওয়াইজ আপনি বলবো চাকরি বাকরি ইন্টারভিউ যদি থাকে সাফল্য পাবেন। লোন স্যাংশন হয়ে যেতে পারে, ঋণের ব্যাপারটাও থেকে যাচ্ছে, কিন্তু ঋণটা নেবেন কিনা একটু খেয়াল রাখুন, বরঞ্চ যে ঋণ করেছেন সেটাকে পরিশোধ করার জন্য চেষ্টা করুন। পারিবারিক সম্পর্ক ক্ষেত্রে সব ক্ষেত্রে উষ্ণতা থাকছে, ভালো ফল পাবেন, চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, সাকসেস রেটটা আপনার ক্ষেত্রে দুর্দান্ত হতে যাচ্ছে। হঠাৎ করে কিছু প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, সুযোগ সুবিধা আপনার পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। আর্থিক ব্যাপারটা মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, অসুবিধা সেই অর্থে দেখতে পাওয়া যাচ্ছে না। নতুন কোনো যোগাযোগ সেটা সৃষ্টি হতে পারে, সেইখান থেকে বেনিফিট পাওয়ার একটা সম্ভাবনা আছে। মায়ের আশীর্বাদ আজকের দিনে লাভ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে বেনিফিট পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে বন্ধু। আপনাদের আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তাই সে খেয়াল রাখতে হবে। অপরদিকে আপনার পার্টনারের শরীর খারাপ যাওয়ার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিন্তু অত্যন্ত সতর্কতার দরকার আছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে অন্তরায় হতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। অত্যন্ত সতর্ক থাকবেন আপনার ব্যবসা এবং আপনার পার্টনারশিপ বিজনেস যদি থাকে সেক্ষেত্রে তো হবেই। যে কোনো ধরনের ব্যবসা করছেন অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে আপনাদের। তবে বিনিয়োগ হওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর এই জায়গাটা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে আপনার রোমান্টিক মুডটা থাকবে বটে, কিন্তু দাম্পত্যে একটু অশান্তি, একটু নিগমেনা মানে নিগ মেজাজ আপনার হতে পারে আজকের দিনে, হওয়ার চান্স আছে। ফ্লুতে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি, সেই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। ফ্লু হওয়ার চান্স আছে আর কি, বৃষ্টিতে ভিজে যে কোনো রোগ টোগ হয়ে থাকে। আপনি যদি কনসিভ করে থাকেন তো অবশ্যই ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করবেন, তুরন্ত চেষ্টা করুন, তাতে ভালো ফল পাবেন। বিজ্ঞ ব্যক্তির পরামর্শে আপনি আজকের দিনে কাজ করতে শুরু করলে বেশ ভালো একটা সুযোগ সুবিধা পেতেই যাচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মই ধর্ম হতে যাচ্ছে, আজকের দিনে ওয়ার্কলোড অনেকটা বাড়তে চলেছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, তাই সতর্কতার দরকার আছে বন্ধু, মাথায় রেখে চলতে হবে। আর আজকের দিনে বিদেশে চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন বা ক্যাম্পাসিং আছে, আজকের দিনে আপনি বেটার ফল পেতে যাচ্ছেন, সেই জায়গাটা অনেকটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা আছে। হঠাৎ আপনার শরীর খারাপ যাওয়ার একটা ব্যাপার দেখা যাচ্ছে রোগের কারণে। শোভনা নক্ষত্রের বন্ধু কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে গেল, চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে এবং আপনার দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, এই জায়গাটা দেখা যাচ্ছে। তবে শনি চন্দ্রের যোগ তো ভালো হয় না, নিজেই নিজের ভুলভুলাইয়ের মধ্যে পড়ে একদম নাজেহাল হয়ে গেলেন আর সব খরচা করে ফেললেন, অপরের দোষ ধরতে থাকবেন, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু কিছুটা সাপোর্টিভ জায়গা তৈরি হতে যাচ্ছে, সেই জায়গাটা কি আপনার গৃহ বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, এবং উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগ সেগুলো থেকেই যাচ্ছে। দাম্পত্য সুখের কামকলা অনেকটা বৃদ্ধি পেয়ে যাবে, সাকসেস রেটটা অনেকটা হাই, এবং চাকরি বাকরি প্রাপ্তির দিকটা বেশ ভালো, বা চাকরি করছেন আজকের দিনে ইনক্রিমেন্ট হওয়া এই সমস্ত কোনো থেকেই যাচ্ছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বেশ ভালো একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি জমি গাড়ি এই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু যেহেতু ভালো হচ্ছে, তাই আমি বলবো আপনারা আজকের দিনে ইনভেস্ট করতে যাচ্ছেন। ইনভেস্ট করলে কিন্তু অনেকটা ভালো ধরনের সফলতা পাবেন। মানে আপনি গাড়ি বাড়ি যদি কিনেন আজকের দিনে, সেই বাড়ি গাড়ির ভ্যালুটা পরবর্তীকালে প্রচুর হয়ে যাবে, প্রচুর প্রচুর হয়ে যাবে। আর আর এডুকেশন সংক্রান্ত কোনো ক্ষেত্রে যদি ইন্টারভিউ আপনি আজকের দিনে দেন সাপোজ, তাহলে আজকের দিনে আপনি সেরা জায়গাটায় ভর্তি মানে কাজ করতে যাচ্ছেন, এই জায়গাটা মাথায় রাখবেন। ভালো হবেই হবে, আপনাদের ক্ষেত্রে ভালো হবেই, নিশ্চিতভাবে ভালো হবে। সিস্টেম হ্যাং হয়ে গেল।
কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্চাইড হচ্ছে শুভবর্ণ, গোল্ডেন রডও ব্যবহার করতে পারেন, 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো ফল দিতে পারে। আপনাদের ক্ষেত্রে 10টা 2 মিনিট থেকে 11টা 42 মিনিট পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো, এবং 4টে 44 মিনিট থেকে 6টা 24 মিনিট এই সময়টা আপনারা একটু দেখে চলবেন। আজকের দিনে আপনাদের নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী আপনি সাধক তারা দিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে আপনি পেয়েছেন 29 ডট। আর চন্দ্র আপনার দ্বাদশ ভাব দিয়ে এগোচ্ছে, চন্দ্রের সঙ্গে শনি ভালো ফল দেয় না। অপরদিকে আপনাদের উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনারা এগোচ্ছেন। প্রেমের ক্ষেত্রে ব্যাঘ্রা সৃষ্টি হতে পারে, সন্তান সুখের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, ফাটকায় ইনভেস্ট করলে লস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সতর্কতার দরকার, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণভাবে খেয়াল রাখতে হবে। যারা পড়াশোনা করছেন তাদেরকে বলবো বেশি সময় দিয়ে পড়াশোনা করার চেষ্টা করুন বন্ধু, নাহলে প্রবলেম হওয়ার সম্ভাবনাটা প্রবল থেকে প্রবলতর আছে, তাই একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আপনি যদি কনসেপ্ট করে থাকেন, সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণভাবে সতর্ক থাকবেন। এতটুকু যদি কোনো সমস্যা পান তো তুরন্ত ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। এই জায়গাটা ভীষণভাবে প্রবলেম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে যারা বিদেশে অবস্থান করছেন, বৈদেশিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভীষণভাবে ভালো ফল পাবেন। বিশেষ করে যারা আইটি সেক্টরে কাজকর্ম করছেন বিদেশ সংক্রান্ত, সেক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে। চাকরির জায়গাটা আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাবেন, সেই জায়গাটা ভালো। বিদেশ সংক্রান্ত হলে তো সব থেকে ভালো হতে যাচ্ছে, এডুকেশন সংক্রান্ত হলে সব থেকে ভালো হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে উচ্চশিক্ষার ক্ষেত্রে যেমন সাফল্য পাচ্ছেন, পিতার থেকে কিছুটা আশীর্বাদ লাভ আপনার হওয়ার চান্স আছে। ভ্রমণ হতে যাচ্ছে, বিদেশে অবস্থান করছেন বা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন ধরে, নতুন কোনো অর্গানাইজেশনে যুক্ত হওয়ার জন্য, সেটা শিক্ষার ক্ষেত্রে ইমিগ্রেশন দপ্তরে আপনার আটকে ছিল কাগজপত্র, আজকের দিনে সেই সমস্ত রিলিজ হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং আপনি হয়তো ভ্রমণ করতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আগেই বলেছি একটু সতর্কতার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অ্যাভারেজের মতো ফল পেতে যাচ্ছেন। তবে রোগটা বাড়তে পারে, রোগের কারণে কিছু খরচ খরচা আপনার বেড়ে যেতে পারে। বিতর্কিত মন্তব্য করে আজকের দিনে নিজের ক্ষতি নিজেই করে দিতে যাবেন না। কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অম্বল এই সমস্ত ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা আছে, তো একটু সতর্ক থাকতে হবে। যোগা প্রাণায়ামটা করতে হবে বন্ধু। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বেশ একটা ভালো ফল পেতে যাচ্ছেন। সেক্ষেত্রে ভ্রমণের মাধ্যমে যোগাযোগের সৃষ্টি হতে যাচ্ছে, এবং চাকরি ইন্টারভিউ থাকলে সফলতার দিকে যাচ্ছেন, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য, ভ্রমণ, এডুকেশন নিয়ে করতে যাচ্ছেন বিদেশে, সেক্ষেত্রেও ভালো। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যেতে পারে আজকের দিনে। শতবিশা নক্ষত্রের বন্ধু, অত্যন্ত সতর্ক থাকবেন। সেক্ষেত্রে আমি বলবো আপনার যে ট্রান্সপোর্ট বিভাগে যদি যুক্ত হয়ে থাকেন বা ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করতে হয়, অত্যন্ত সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হওয়ার চান্স আজকের দিনে অত্যন্ত বেশি হতে যাচ্ছে, এবং পরিবারের অশান্তির শিকার হওয়ার সম্ভাবনা প্রবল আছে। দাম্পত্য সুখের অন্তরায় হতে পারে। অপরদিকে আপনার বিদেশে অবস্থান করছেন, যেটা বলছিলাম যে আপনাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। সাকসেস রেটটা হয়তো সেই অর্থে নেই, তাই সতর্কতার দরকার আছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, কিছুটা ভালো কিছুটা মন্দ মিলিয়ে চলতে হবে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো আর্থিকভাবে কিছুটা হয়তো আপনি যে সেটব্যাক হয়েছিল সেখান থেকে ফিরে আসতে যাচ্ছেন, এই জায়গাটা ভালো। তবে সাফল্যের গোড়ায় আপনাকে জল দিতে হবে। আপনার নাটার ছকে যদি বৃহস্পতিদের ভালো পজিশনে থাকে, তাহলে আজকের দিনে আপনি সাপোর্ট ফুটে অর্থ পাবেন, আরামসে অর্থ পেয়ে যাচ্ছেন। চাকরি যদি ইন্টারভিউ থাকে, সাকসেস রেটটা 100%। আপনার কি বলবো, পারিবারিক সূত্র থেকে কিছু প্রাপ্তির সুযোগ, এগুলো থেকে যাবে। ভালো ফল সেই জায়গাটা পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা, আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। শতবিশা নক্ষত্রের বন্ধুদের একটু সতর্কতা বেশি দরকার। ধনিষ্ঠা নক্ষত্র মোটের উপরে ভালোই ফল পাচ্ছেন, আলোচনা করেছি। চলুন এবারে আমরা আরম্ভ করি মীন রাশি। মীন রাশি বন্ধু, আপনাদের ইয়েলো হচ্ছে শুভবর্ণ, এবং কিমটাও ব্যবহার করতে পারেন, 3 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, ভালো ফল দিতে পারে। 6টা 41 মিনিট থেকে 8টা 21 মিনিট এবং 1টা 23 মিনিট থেকে 3টে 3 মিনিট সময়টা অত্যন্ত শুভ ফল দিয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে। 3টে 3 মিনিট থেকে 4টে 44 মিনিট সময়টা একটু সতর্কতার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে আপনার নক্ষত্র তারা সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যয়িতা দিয়ে করছেন। বৃহস্পতিও বসে আছে আপনার রাশি বা লগ্নে। অষ্টক ভাগে 28 ডট, অতটা ভালো নয়, অ্যাভারেজ ফল পাওয়ার দিকে ইঙ্গিত করছে।
এবারে আসি চন্দ্র। চন্দ্র আপনার একাদশ ভাবে বসে আছে, শনি চন্দ্রের যোগ ভালো নয়, এবং নক্ষত্র অনুযায়ী নক্ষত্র হচ্ছে আপনার উত্তরাষাঢ় এবং সুবর্ণ নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকছে। দেখুন সাকসেসটা কোথায় হবে, এডুকেশন সেক্টরে হবে সাকসেসটা, মায়ের কাছ থেকে হবে, ভূমি গাড়ি বাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা সাপোর্টিভ জায়গা পেয়ে যাচ্ছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থেকে যাচ্ছে, এবং হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। শ্বশুর বাড়িতে কিছু ডিস্টার্ব হয়তো আসতে পারে, সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার। যে যারা এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, পলিসি মেকার যারা, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা প্রবল আছে। আর্থিকভাবে আপনি গেনার হতে যাচ্ছেন, পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, আপনার সন্তান কনসিভ হতে পারে আজকে, বা আপনার কোনো সন্তান ভূমিষ্ঠ হতে পারে, সেই রকম জায়গা দেখা যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পাবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার, সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদের আজকের দিনে একটু একটু দেখে চলতে হবে। যদিও চন্দ্র এখানেতে অনেকটা বেশি পাওয়ারফুল অবস্থায় আছে গোচরে, আপনার নাটার ছকে যদি পাওয়ারফুল অবস্থায় থাকে তো অনেকটা বেটার ফল পাবেন। আদারওয়াইজ আজকের দিনে প্রেমের ক্ষেত্রে দ্বন্দ্ব লাগার সম্ভাবনা আছে, ফাটকায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ক্যালকুলেটিভ ওয়েতে চলতে হবে। রোগ ভোগের একটা ব্যাপারও থেকে যাচ্ছে বন্ধু, একটু সতর্কতার দরকার আছে, হঠাৎ করে রোগ ভোগ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে। দিনটা শুরু হবে বেশ ভালো, কিন্তু মাঝপথে গিয়ে কিছুটা ড্যামেজের মধ্যে যেতে হতে পারে। শত্রু আজকের দিনে ভীষণভাবে সক্রিয় হয়ে যাবে বন্ধু, ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবে, তাই সতর্কতার দরকার। ঘর সংস্কারের জন্য কিছুটা খরচ খরচা আজকের দিনে হতে পারে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এগুলোই তো মোটামুটি পাওয়া গেল। চাকরির জায়গাটা কিন্তু খুব টাফের মধ্যে পড়ে যেতে পারে, সেই জায়গাটা দেখে চলতে হবে। চাকরির জায়গাটা অতটা ভালো নেই বন্ধু, মাথায় রেখে চলতে হবে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভালো মন্দ মিশিয়ে চলতে হবে। চাকরির জায়গাটা কিন্তু ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, নিজের চেষ্টায় ভালো ফল পেতে যাচ্ছেন। প্রেমের ক্ষেত্রে অবসাদগ্রস্ত হয়ে যেতে পারেন, সতর্কতার দরকার। দাম্পত্য সুখের ক্ষেত্রে বেশ ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে বা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা আছে। উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধু কিছুটা সমস্যার মধ্যে এবং কিছুটা বেটার ফল, কিছুটা মন্দ ফল এগুলো পাবেন, তবে যেহেতু সমস্যায় বেশি থাকবে তাই আমি বলবো বিদেশে অবস্থান করছেন কিছুটা সতর্ক থাকুন। আপনার ব্যয়ের প্রবণতা অনেকটা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর আছে, হঠাৎ করে কোনো ক্ষতি যাতে না হয় সেদিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটা স্টেবিলিটি রাখার দরকার আছে, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সমস্যার সমাধান করার চেষ্টা করুন, নাহলে বিপত্তির শিকার হতে পারেন, মাথায় রাখতে হবে বন্ধু। রেবতী নক্ষত্রের বন্ধু কিছুটা ভালো কিছুটা মন্দ মিশিয়ে থাকবে, সেক্ষেত্রে বলবো আজকের দিনে আপনার পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে বেশ একটা ভালো সুযোগ সুবিধা থাকছে, হই হট্টগোল হতে পারে, একটু ব্যাস মিলমিশ করা সবার থেকে দরকার আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটের উপরে ব্যবসা বাণিজ্যটা একটু চাপের মধ্যে পড়ে যেতে পারেন, একটু সতর্কতার দরকার আছে বন্ধু। আর শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে, সেই জায়গাটা আপনাকে একটু দেখে চলতে হবে বন্ধু, শত্রু বৃদ্ধি হতে পারে। তবে ইন্টারভিউ যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিছুটা সাফল্যতার দিকে যাবেন এবং কেয়ারফুলি সেই ইন্টারভিউটা দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনার কাজে লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন, তাহলে সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।